আগে তো $2000 নিচ্ছে, এখন হলো আমাদের $1200, তো $800 তো বেশি নিয়েছে। $800 মানে 1 লাখ টাকা। তো এই জন্য আমরা ধর্ম মন্ত্রণালয়ে বলবো, আপনারা যেহেতু বলছেন, আমরা বলবো যে এই টাকা কিভাবে না হইলো আমাদেরকে এটা প্রমাণ দেখাতে হবে যে এটা কিভাবে বেশি নিল। যেহেতু আজকে 1,54,000 টাকা দিয়ে হজে নিতে যাচ্ছেন, এখানে ডলারের দামও বেশি, সুতরাং আগে তো এটা প্রশ্ন আসে না। আগে মিনিমাম 1,30,000 টাকা উচিত ছিল। তো তখন তো আমরা ছিলাম না। আমরা যখন আসছি তখন আমরা ধর্ম মন্ত্রণালয়ের সাথে, সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের সাথে আমরা আলাপ করেছি, বার্গেনিং করেছি, এবং আমরা যুক্তিযুক্ত এই যে টিকিটের দাম, এটা আমরা অন্যদের থেকে আমরা এটা প্রমাণ দেখাইছি যে এখানে 1,30,000-40,000-এর উপরে কোনো ভাড়া হতে পারে না। আমাদের কথায় তারা সন্তুষ্ট হয়ে এই টিকিটের দাম প্রথমে $200 কমাইছিল, পরে ওই যে তাদের যে বোর্ড আছে, বোর্ডে তখন $1,100 বৃদ্ধি করছে। নাহলে কিন্তু এটা $1,100 এখনো কিন্তু কালকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম। কালকে আমাদের উপদেষ্টা মহোদয়ের সামনে যে মিটিং হয়েছিল, আমাদের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সামনে যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমি বলছি যে এই ভাড়া আমরা প্রত্যাখ্যান করেছি। তারপরে ওনাদের অনুরোধে আমরা এটা মেনে নিচ্ছি। তবে ওনারা বলছে যে এই ভাড়া $100 আরো কমতে পারে, যখন কমবে তখন আমরা হাজিদেরকে এই টাকাটা ফেরত দিয়ে দিব। তো আমরা আশা করি ইনশাল্লাহ আরো $100 ইনশাল্লাহ আমরা কমাবো। বিমান ভাড়া তো $100 কমেছে, $1,000 কমেছে। বিমান ভাড়া $1,200 হয়েছে, আগে বিমান ভাড়া $1,300 ছিল। তো আমরা মনে করি যে $1,000 হওয়াটাও যুক্তি, এবং আমরা অন্যান্য দেশ থেকে এবং আমাদের অন্যান্য এয়ারলাইন্স থেকে আমরা এটা টিকিটের দামটা সংগ্রহ করেছি। সেখানে আমরা $1,000 আমরা নিতে পারতাম, কিন্তু বাংলাদেশ বিমান যেহেতু আমাদের ন্যাশনাল ক্যারিয়ার, এই জন্য আমাদের ন্যাশনাল ক্যারিয়ার যেহেতু না গেলে আমাদের জন্য অসুবিধা, এই জন্য আমরা এই $1,200 আমরা মেনেছি। কিন্তু অন্যান্য যে দুইটা এয়ারলাইন্স আছে, ফ্লাইনাস এবং সৌদি এয়ারলাইন্স, তারা কিন্তু আমাদেরকে $1,100 প্রস্তাব দিয়েছিল। $1,100 আমাদের সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় প্রথম রাজি হয়েছিল, পরে কি কারণে এটা $100 বাড়াইছে আমরা জানি না, এই জন্য আমরা প্রত্যাখ্যান করেছিলাম। তারপরে আমাদের উপদেষ্টা মহোদয়ের অনুরোধে উনি বলছে যে $100 পরে আমরা কমাবো ইনশাল্লাহ। সেই দাবির প্রেক্ষিতে আমরা এটা রাজি হয়েছি। ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ এই $100 আমরা কমানোর চেষ্টা করব। কোটা পূরণ হবে কিনা সেটা তো এখনো বোঝা যাচ্ছে না, কারণ আমরা 12 অক্টোবর পর্যন্ত এটার মেয়াদ আছে। 12 অক্টোবরের মধ্যে আমরা বুঝে যাবে যে কোটাটা পূরণ হবে কিনা। তবে আমরা এবছর যেহেতু গত বছর থেকে এবছর প্যাকেজের দাম কম, এই কমের কারণে অনেক হাজি বাড়বে। আমরা আশা করি এই কোটা পূরণ হবে ইনশাল্লাহ। গত বছর আপনার কোরবানিটা আলাদা ছিল, এখন 24,000 টাকা এই কোরবানিটা আমরা 24,000 টাকা, সেই 24,000 খাবারটা যোগ হয়েছে, এই জন্য এটা বাড়ে নাই। 24,000 টাকা যদি আপনি বাদ দেন তাহলে গত বছরের থেকে এটা কম। হাজি তখন কিন্তু 60,000 ছিল, আর গত বছর 87,500 হাজি গিয়েছে। এই বছর আমরা 1,29,000 হাজি নিব ইনশাল্লাহ, 1,27,000 সামথিং। শোনেন, এবার যে প্যাকেজে আমি বলি, প্যাকেজ হলো আজকে ঘোষণা হচ্ছে। প্যাকেজ না হলে আমরা তো কোনো হাজিদেরকে প্যাকেজ দিতে পারি না, এই জন্য হাজি আসে নাই। আপনারা হাজি অপেক্ষা করতেছে। আজকের ভিতরে দেখবেন যে আজকে থেকে 12 অক্টোবর ভিতরে অনেক হাজি আমাদের কাছে আসবে ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ কোটা পূরণ হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আরেকটি ভুল মেসেজ আমাদের দেশবাসীর কাছে আছে। আমাদের অনেক হজযাত্রী আমাদের কাছে প্রাক নিবন্ধন করেছেন, হজে যাবেন, পরবর্তীতে এসে বলছেন যে আপনি আমার প্রাক নিবন্ধন বাতিল করেন। আমি উমরা করে এসেছি, আল্লাহর ঘর দেখে এসেছি। মানুষের কাছে একটা ভুল মেসেজ হলো যে আমি উমরা গেলে আমার আল্লাহর ঘর দেখা হয়ে গেল, আমার আর হজ করা লাগবে না। অনেক সামর্থ্যবান, ধর্মীয়ভাবে
শারীরিক আর্থিকভাবে সামর্থ্যবান লোক হজ বিমুখ হচ্ছেন। এটি আমি আজকে আপনাদের মাধ্যমে সারা দেশবাসী এবং আলেম ওলামাদের কাছে অনুরোধ করব, সঠিক তথ্য এবং সঠিক মেসেজটি যাতে এদেশের সাধারণ মানুষের কাছে যায়। যারা সামর্থ্যবান আর্থিকভাবে শারীরিকভাবে, এটা তাদের ফরজ। 1 কোটিবার উমরা পালন করলেও হজের সমান হবে না। সেই তথ্যটি আমাদের সাধারণ মানুষের কাছে যাওয়া একান্ত প্রয়োজন। ইন্ডিয়ার কথা বলছেন, ইন্ডিয়াতে কিন্তু তারা সরকারিভাবে ভর্তুকি দেয়, এই জন্য তাদের কম। তাও প্যাকেজ সমান। তারপরে আমাদের সাথে প্রায় সমান। আরেকটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে আপনি এটা বলছেন যে এটা কিন্তু তাদের প্যাকেজ আমাদের থেকে বেশি। তারা কিন্তু ওই যে আজিজিয়া থাকার কারণে তাদের প্যাকেজ কমে যায়। এবছরও আমরা আজিজিয়া রাখবো, আমাদের প্যাকেজ গত বছর থেকে এবার কম আজিজিয়ার প্যাকেজটা। সুতরাং তাদের সাথে আমাদের বেশ কম নাই, কাছাকাছি। ধন্যবাদ। বিমান ভাড়াটা পরিশোধ করি, এটা ডেডিকেটেড হজ ফ্লাইটের জন্য এবং ফুল ফ্যাসিলিটেড ফ্লাইটের জন্য। তো আমরা এবছর নতুন আরেকটি এয়ারলাইন্সও ইন্ট্রোডিউস হচ্ছে, সেটি একটি লো কস্ট ক্যারিয়ার। আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি, কোন লো কস্ট ক্যারিয়ারকে হজ যাত্রী পরিবহনে আমরা অন্তর্ভুক্ত করতে দেব না। যদি অন্তর্ভুক্ত করেন, সরকার তাদের হজ যাত্রী সেই ক্যারিয়ারে পরিবহন করাবেন বা পাঠাবেন। আমরা বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের মধ্যে থাকতে চাই, যে এয়ারলাইন্সগুলোতে দীর্ঘদিন থেকে আমাদের যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন। ক্লাইনাস, আপনারা জানেন যে গত বছর তারা কমিটমেন্ট দিয়েছে যে তারা ওয়াইড বডি এয়ারক্রাফট দিয়ে তারা হজযাত্রী পরিবহন করবেন, এবং এটি তারা গত বছর নিশ্চিত করেছেন। তাদের খাবার সার্ভিসটাও তারা নিশ্চিত করেছেন। আমরা গত বছর ক্লাইনাসের বিষয়েও কোনো অভিযোগ উল্লেখযোগ্যভাবে পাইনি। ধন্যবাদ। আমরা অবশ্যই আমরা বিমান ভাড়া আমরা যুক্তি দিয়ে, দেখেন এই অক্টোবরে নভেম্বরে যারা উমরা যাচ্ছেন সৌদি আরবের এয়ারলাইন্স, এখানে অনেক এজেন্সি আছেন, $731 থেকে শুরু করে $500 মধ্যে তাদের ভাড়া। তাহলে যদি রিটার্ন ফেয়ারটা $500 মধ্যে এখন হয়, হজের সময় যদি ডেডিকেটেড ফ্লাইটও হয়, ডাবল হয়, তাহলে ভাড়াটা কোনোভাবে $1000 বেশি হওয়া উচিত নয়। আর আপনারা জানেন যে রিটার্ন ফ্লাইটে যেহেতু খালি আসার কথা, সেখানে ইন ফ্লাইট সার্ভিসটা থাকে না, ক্রু সার্ভিস থাকে না, সেখানে হ্যান্ডেলিং চার্জটা থাকে না। সুতরাং সেটি আরো কম হওয়া যুক্তি। আমরা যুক্তিভাবে সে দাবিগুলো উপস্থাপন করেছি, এবং হজযাত্রী পরিবহনে যে 3টি এয়ারলাইন্স আছে আপনারা জেনেছেন, বাকি 2টি এয়ারলাইন্স লিখিতভাবে তারা মন্ত্রণালয়কে অবহিত করেছেন $1100 মধ্যে তারা হজযাত্রী পরিবহন করতে পারবেন। শেষ পর্যন্ত মাননীয় উপদেষ্টা বিমান মন্ত্রণালয়ে উনি বলেছেন যে উনি নতুন করে দায়িত্ব নিয়েছেন, উনি 2 মাস সময় চেয়েছেন। 2 মাসের মধ্যে উনি চেষ্টা করবেন যাতে হজ যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত ভাড়াটি পায়, সেটি নিশ্চিত করার চেষ্টা করবেন। তখন আমরা প্যাকেজের সাথে সেটি সমন্বয় করব। ধন্যবাদ।